টিকটকার তরুণী বাড়ি থেকে আইফোন নেওয়ার জন্য নিজেই দুই বন্ধুর কাছে জিম্মি হয়ে অপহরণ ও ধর্ষণের নাটক সাজান। আসলে মেয়েরা টিকটক করতে গিয়ে কতটা নিচে নামতে পারে এই মেয়েটিকে না দেখলে আমি বুঝতে পারতাম না। দর্শক শ্রোতা, এই মেয়েটি সম্পর্কে আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখতে থাকুন। আসলে মেয়েটি কিভাবে কি ঘটিয়েছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। মেয়েটির নাম হচ্ছে মাহিয়া আক্তার। তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। মাহিয়া আক্তার বর্তমান ক্লাস 10-এ পড়াশোনা করতেছেন। দীর্ঘদিন থেকে তার বাবা মার কাছ থেকে সে আইফোনের আবদার করে আসতেছিল, কিন্তু তার বাবা মা তাকে আইফোন কিনে দিচ্ছিল না। কিভাবে তারা আইফোন কিনে দিবে? তারা তো সাধারণ ফ্যামিলির মানুষ, বাবা মা কিনে দিতে পারবে না। তারপরেও মাহিয়া বারবার বলে আসতেছিল যে আমার একটা আইফোন লাগবেই। যখন মাহিয়া দেখতে পারলো যে তার বাবা মা তাকে আইফোন কিনে দিচ্ছে না, তখনই সে এমন একটি সিদ্ধান্ত নেয়। তার দুই বন্ধু শিফাত ও সিনথিয়ার সঙ্গে সে কন্টাক্ট করে যে তোরা যদি আমার বাবা মার কাছ থেকে এইভাবে 1 লক্ষ টাকা নিয়ে দিতে পারিস, তাহলে এই অংশ থেকে তোদেরকেও কিছু দেওয়া হবে। তখন তার দুই বন্ধু এই সিদ্ধান্তটি মেনে নেয়। ঘটনার দিন মঙ্গলবার সকালবেলা মাহিয়া প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বের হয়। তারপরেই সিফাত ও সিনথিয়া তাকে নিয়ে যায় একটি নির্জন জায়গায়। সেখানে নিয়ে মাহিয়া আক্তারের বাবা মাকে কল দেয় এবং তাদেরকে বলে আপনারা যদি 1 লক্ষ টাকা আজকের মধ্যে ম্যানেজ করে দিতে পারেন, তাহলে আপনার সন্তানকে ছেড়ে দেওয়া হবে, না হয় আপনার সন্তানকে ধর্ষণ করে এখানেই বিদায় করে দেওয়া হবে। এই কথাটি শোনার পর তার বাবা মা অনেকটাই ভেঙে পড়ে, কেননা তারা অর্থবিত্তভাবে অনেকটাই দুর্বল। সেজন্য তারা নারায়ণগঞ্জ থানায় একটি মামলা করে। এই মামলার পর থেকে পুলিশ তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকে। এইদিকে মাহিয়া এবং তার বন্ধুরা বুঝতে পারে যে তার বাবা মা তো তাকে টাকা দিবে না, সেই জন্য তারা কি করবে নিজেরাই বুঝতে পারতেছিল না। এক পর্যায়ে রাতের বেলা সিনথিয়া তাদের বাড়িতে নিয়ে যায় মাহিয়াকে। সেখানে নিয়েই তারা দুইজন একসঙ্গে রাত্র যাপন করে। পরের দিন বুধবার সকালবেলা তার বাবা মাকে মোবাইল করে বলে যে আপনারা তো টাকা দিলেন না, আপনার সন্তানকে আমরা স্কুলের পিছনে রেখে গেলাম। তারপর মাহিয়া স্কুলের পিছনে বসে এমন অভিনয় করে যে সে যেন অনেক অসুস্থ হয়ে গিয়েছে। পরবর্তীতে পুলিশ এসে মাহিয়াকে হসপিটালে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে চেক আপ করা হয়। তখন তার মধ্যে কোনো ধরনের আলামত খুঁজে না পেয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। এক পর্যায়ে বিষয়টি পুলিশ নিশ্চিত হয়ে তার দুই বন্ধুকেও একসঙ্গে গ্রেফতার করে নিয়ে আসে রিমান্ডের মধ্যে। পরবর্তীতে তারা এই অপহরণের বিষয়টি পুরোপুরিভাবে খুলে বলে পুলিশকে। তখন পুলিশটাও অনেকটাই অবাক হয়ে যায়, কেননা শুধুমাত্র এই আইফোনের কারণে এমন ধরনের ঘটনাও যে ঘটাইতে পারে তারা কখনোই কল্পনা করেনি। এমনকি এই বিষয়টি পুরো এলাকা জুড়ে জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। আসলে বর্তমান সমাজটাই নষ্ট হয়ে যাচ্ছে, কেননা এই সকল টিকটকের কারণে অনেক মেয়েরাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাবা মাদেরকে সম্মান করে না, এমনকি মুরব্বীদেরকেও সম্মান করে না। এরকম ভাইরাল হওয়ার নেশা বিভিন্ন ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজের সবাইকে সচেতন হতে হবে, না হয় এমন ঘটনা আপনার পরিবারের সঙ্গেও ঘটতে পারে। বন্ধুরা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।